ভাই আমরা দেখেছি যে শাকিব খানের নামে একটা মিথ্যা একটা ভাইরাল হয়েছে, সে 5 কোটি টাকা নাকি বন্যার্থীদের দিয়েছে। আসলে আপনার কাছে কতটা বিশ্বাস? আমি ওটা শুনি নাই, আমি দেখি নাই যে 5 কোটি টাকা করে দিয়েছেন। দিলে তো আমরা সবাই জানবো। দেওয়া তো অন্যায় কিছু না, দেওয়া তো ভালো, কিন্তু 5 কোটির বিষয়টা সবার কাছে একটা প্রশ্ন আসবে যে এত টাকা আসলে দিয়েছেন কেউ? শিল্পীরা হচ্ছে জাতির বিবেক। হ্যাঁ, তো এই যে দেশে যে বন্যার পরিস্থিতিতে এতে যে আসলে শিল্পী সমিতির কোনো ভূমিকা নাই কেন? আমাদের ভূমিকা অবশ্যই আছে, আমরা তো কাজ করছি। আজকে আমাদের মিটিং আছে, আমরা যেখানে যেখানে সম্ভব বিকাশে টাকা পাঠাচ্ছি এবং আমরা ত্রাণ নিয়ে যাব। ত্রাণ মানে কি, মানবিক সহায়তা নিয়ে যাব। এই জন্য আজকে আমাদের এখানে বসছি। তারেক ভাই, আমরা সম্প্রতি দেখেছি বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছে যে ক্ষমতার বদলের পরে ডিপজল ভাই আর এফডিসি তে পা রাখেননি। তো এটার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা? কবে নাগাদ উনি এফডিসি তে আসবেন? এফডিসি তে আজকে ওনার আসার একটা পসিবিলিটি আছে। ওনার চোখ অপারেশন করেছে, অনেকে বোধ জানেন। চোখে খুব মারাত্মক সমস্যা যাচ্ছিল, অপারেশন করেছে। মানে উনি ফোনে কথা বলতে পারে না। এটা এই যে যখন এই গন্ডগোল হলো, পট পরিবর্তন হলো, তার আগে থেকেই উনি ফোনে অ্যাটেন্ড করতে পারে না। দুইটা সিং হয়ে গেছে। অনেকে তো ভাবতেছে যে সে ওদের ইচ্ছা করে ফোন বন্ধ রেখেছে, তা নয়। সে ঠিক আছে, সে দেখতে পাচ্ছেন যে এই যে বন্যার্থদের জন্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। চলচ্চিত্র শিল্পী শুধু আজকে মিটিং নিয়ে অ্যাটেন্ড করবে বলে আমি যতটুকু জানি। তো উনি ঠিক আছেন, ভালো আছেন, ওনার কোনো সমস্যা নেই। উনি কি রাজনৈতিক কোনো চাপের কারণে এখানে আসছেন না? ব্যাপারটা কি এরকম কি? না, উনি তো রাজনৈতিক ভাবে কোনো এমন কিছু উনি করেন না যে উনি এই সময় উনি আসতে পারবেন না। নিশ্চয়ই আমরা ক্লিয়ার। এই সময় যখন উনার আসার কথা তখন উনি আসতে পারবেন, এমন কিছু উনি করেন নাই। কবে নাগাদ আসবে? ভাই, কোন শিল্পীদের রাজনৈতিক পরিচয় ধারণ করা উচিত না, নেভার, এটা হয় উচিত না। এতে দর্শক ভাগ হয়ে যায়, বড় বড় শিল্পীরা পড়ে যায়। মানে কখনোই পলিটিক্যাল কোনো ছাপ লাগানো উচিত না যতদিন আপনি শিল্পের সাথে জড়িত থাকবেন। আপনার পরিচয় হবে আপনি শিল্পী। কোনো পলিটিক্যাল নেতা হইলেই আপনি দেখবেন যে একসময় আপনি অনেক ফর্মে থাকবেন, একটা সময় আপনি চোরের মতো পালাবেন। এরকম হয়। আমি দেখেছি যে অনেক শিল্পীদেরকে দেখলে এই দল করে, খুব তাচ্ছিল্য করে, খাটো করে। তাহলে খাটো হয় এমন কাজ আমরা না করি শিল্পীরা। আমার মনে হয় যে আমরা রাজনীতি থেকে দূরে থাকি, কাউকে সমর্থন না করি, এবং যেটা যোগ্য, যেটা সত্য কথা তাই যেন বলে যাই সবসময়। আচ্ছা ভাই, এর মধ্যে বর্ষা চৌধুরী পেজ থেকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, রাসেল এবং বর্ষা চৌধুরীর কথা বলতেন। আপনি তো তাদের বিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বসেছেন, তাদের সংসারটা ফাটল ধরেছে এবং হারপিককে আত্মহত্যার বিষয়টাও শুনেছি। বর্তমান কি অবস্থা, তাদের জন্য কি থাকবে, ভেঙে যাচ্ছে কিনা? এই রাসেল আমার শিল্পী সমিতির একজন মেম্বার, আর বর্ষা চৌধুরী আমাদের খুব ঘনিষ্ঠ। তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট দেখে আমরা আতঙ্কিত হই, আমিও অবাক হই। কিন্তু লাস্ট পোস্ট যেটা দেখেছি, নিবিড় আমাকে পাঠিয়েছিল, দেখা গেল যে তার আইডি নাকি হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পরে কেউ একজন এআই করে এসব করেছে। আসলে তারা ভালো হচ্ছে। আসলে ভয়েস কি করা যায়? এআই যে কি করা যায় তা বুঝতেই পারছেন যে কি ফুটেজ দেখাচ্ছে আপনাদের দেশের বড় বড় নেতাদের নিয়ে। এআই এবং বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। আপনি এখন বলতে চাচ্ছেন যে এটা একটা বানোয়াট ছিল, এটা সম্পূর্ণটাই মিথ্যে? আমি তাও বলতে চাচ্ছি না, কারণ এআই এবং বাস্তবতা দুইটাই কিন্তু সমান। হইতে পারে বাস্তব, হইতে পারে এআই, দুটি হতে পারে। তার পরিস্থিতিতে এতে যে আসলে শিল্পী সমিতির কোনো ভূমিকা নাই কেন? আমাদের ভূমিকা অবশ্যই আছে, আমরা তো কাজ করছি। আজকে আমাদের মিটিং আছে, আমরা যেখানে যেখানে সম্ভব বিকাশে টাকা পাঠাচ্ছি এবং আমরা ত্রাণ নিয়ে যাব। ত্রাণ মানে কি, মানবিক সহায়তা নিয়ে যাব। এই জন্য আজকে আমাদের এখানে বসছি। আচ্ছা, বিকাশ করছেন তো এটা আসলে শিল্পী সমিতির সদস্যদের, সারা দেশের মানুষের না, আমি পার্সোনালি যেগুলো করছি, যেখানে যেখানে যে অবস্থায় আছে, আমাকে যদি তার থানার ওসি বলে যে স্যার সেই অসুবিধা আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এটা মানে এইটা যাচাই বাছাই করার সময় এখন না। তারপরে কিছুটা যদি না হয় তাহলে আপনি পাঠালেন, কোনো কাজেই লাগলো না। আমি এই প্রসঙ্গে একটা স্টার্টার দিয়েছি যে আমার বিকাশটা কি সত্যিকারে যে বিপদে পড়েছে তার কাছে যাচ্ছে, নাকি কেউ ফেন্সিডিল কিনা খাচ্ছে তার কাছে যাচ্ছে। সব মানুষ তো জাগ্রত সবসময়। এই জন্য আমরা খুব শিল্পী সমিতিকে যেটা করছি, এটা অনেক বড় করে করছি ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে শাকিব খানের নামে একটা মিথ্যা একটা ভাইরাল হয়েছে, সে 5 কোটি টাকা নাকি বন্যার্থীদের দিয়েছে। আসলে আপনার কাছে কতটা বিশ্বাস? আমি ওটা শুনি নাই, আমি দেখি নাই যে 5 কোটি টাকা করে দিয়েছেন। দিলে তো আমরা সবাই জানবো। দেওয়া তো অন্যায় কিছু না, দেওয়া তো ভালো, কিন্তু 5 কোটির বিষয়টা সবার কাছে একটা প্রশ্ন আসবে যে এত টাকা আসলে দিয়েছেন কেউ, এরকম। একটা সরকার যখন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে, অনেক শিল্পী ইচ্ছায় অনিচ্ছায় তাদের বিভিন্ন কর্মকাণ্ড প্রোগ্রামের সাথে জড়িত হয়ে থাকে, বা অনেক সময় নাম আসে যে আওয়ামী শিল্পী এ ধরনের হয়ে যায়। আবার সরকার পতনের সাথে সাথে পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারা হয়তো এই জিনিসটাকে ধরে শিল্পীর ক্যারিয়ারটাকে ধ্বংসের একটা পায়তারা করে। আর সেক্ষেত্রে আপনি যদি
শিল্পী সমিতির সহসভাপতির দায়িত্বে আছে, এ ধরনের সমস্যা যদি কেউ পড়ে বা আপনাদের কাছে যদি কোনো আপিল করে বা এবং হচ্ছে প্রযোজকদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আপনি কি মনে করতেছেন এই মুহূর্তে? এটা আসলে দেখা যাচ্ছে যে বর্তমানে যে তথ্য সচিব ছিল কয়েকদিন আগে, যদি আমাদের ডাকে বা আমাদের যেতে হয়, যাওয়ার তো কিছু নাই, কিন্তু ওনার দল তো আমরা করি না। এটা বুঝার মতো বিবেক আমাদের থাকা দরকার, আমরা অযথাই ব্লেম দেই। তবে আরেকটা বিষয় আছে যেটা আপনি বলেন, যে সাংগঠনিক ভাবে কেউ জড়িত থাকতে পারে, তাহলে সাংগঠনিক তালিকা আছে, জাসাস আছে, তারপরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আছে, এগুলোর মধ্যে দেখা যায় কার কার নাম কোথায় আছে, তার মূল দলে আছে, কেউ উপকমিটিতে আছে। শিল্পীরা যে নেই তা না, যারা আছে তাদেরই ব্লেম দেওয়া উচিত, যারা নাই, যারা চায়ের দাওয়াতে গেছে বা বাধ্য হয়ে গেছে বা ভয়ে গেছে, তাদের মকুব করা উচিত বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভাই।